আল্লাহ তাবারক তাআলা জিলহজ মাসের প্রথম দশকের ব্যাপারে আল্লাহ তাবারক তাআলা ডাইরেক্ট কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করে দিয়েছে। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন নাশ ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াস হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর। আল্লাহ তাবারক তাআলা সূরা ফাজরের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল ফাজর, শপথ ফজরের, ওয়া লায়ালিন আশ, শপথ 10 রাত্রির, 10 রাত্রির শপথ, ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, শপথ জোর এবং বেজোরের শপথ, ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াস। আল্লাহ তাআলা বলেন শপথ রাত্রির যখন তা গত হতে থাকে। আল্লাহ তাআলা এই 4টি আয়াতের মধ্যে 5টি শপথ করেছেন, 5টির কথা বলেছেন। 1 নম্বরে ফজরের শপথ খেয়েছেন, দ্বিতীয় নম্বর হলো 10 রাত্রির শপথ খেয়েছেন, তৃতীয় নাম্বার জোরের শপথ খেয়েছেন, চতুর্থ নাম্বার বেজরের শপথ খেয়েছেন, পঞ্চম নাম্বার হলো রাত্রের শপথ করেছেন। হাদিসের মধ্যে আসছে এই 4টি আয়াতের মধ্যে যে ঘোষণা করা হয়েছে, এই 4টি আয়াতের মধ্যে যে ঘোষণার কথা আলোচনা হয়েছে জিলহজ মাসের এই 10 দিনের ব্যাপারে এখানে তাফসীরের মধ্যে লিপিবদ্ধ হয়েছে। সুবহানাল্লাহ, তাফসীরের মধ্যে এই 10 দিনের কথাই লেখা হয়েছে। 10 দিনের মধ্যে 10 দিনের কথাই ওয়াল ফাজরি, সূরা ফাজরের মধ্যে এই 10 দিনের কথাই উল্লেখ করেছেন। রাত্রের কথা বলেছেন, ওয়াল ফাজর, ফজরের কথা বলেছেন। এতে ঈদের দিনের ফজর হতে পারে এবং এই 10 দিনের ফজর হতে পারে এবং সারা পৃথিবী প্রতিদিন যে ফজর হয় এই ফজরের 10 দিনের কথা হতে পারে। এই জন্য সারা পৃথিবীর মধ্যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে শ্রেষ্ঠ নামাজ হলো ফজরের নামাজ। ফজরের নামাজ মানুষ সবচেয়ে অলসতা করে। ফজরের নামাজে মানুষ সবচেয়ে কি করে? অলসতা করে। ফজরের নামাজের সময় উঠতে মনে চায় না। শয়তান আমাদেরকে আদর যত্ন দিয়া, ভালোবাসা দিয়া শয়তান আমাদেরকে ঘুম পড়িয়ে রাখে যেন আমরা ফজরের নামাজে যেন না আসতে পারি। এতে ইমাম সাহেব নাই, মুয়াজ্জিন নাই, মুহাক্কিক নাই, আলেম নাই, যত বড়ই আল্লাহওয়ালা বুজুর্গ হোক না কেন, শয়তান চায় ফজরের নামাজ মিস করাইতে আর চায় ইশারের নামাজ মিস করাইতে চায়। কেননা নামাজের মধ্যে শ্রেষ্ঠ নামাজ হলো ইশারের নামাজ, ফজরের নামাজ। অন্য নামাজও শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ না যে তা না, শ্রেষ্ঠ, কিন্তু ফজরে ঘুম থেকে উঠতে চায় না, শয়তানে আদর দিয়া ঘুম পড়ায় রাখে। এই জন্য আল্লাহ তাআলা ওয়াল ফাজরি বলে ফজরের শপথ করেছেন। ওয়া লায়ালিন আশ, শপথ 10 রাত্রির করেছেন। এই 10 রাত হলো মুফাসসির কিরামরা লিখেছেন 10 রাত্রির কথা বলেছেন, জিলকদ মাসের এই 10 দিনের কথা বলেছেন। ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, এবং শপথ জোরের এবং বেজোরের শপথ করেছেন। জোর এবং বেজোরের শপথ খাওয়ার উদ্দেশ্য হলো জিলহজ মাস 10 দিনের দিন ঈদ হয় আমাদের এখানে, কি ঠিক কিনা? 9 জিলহজ হলো বেজোর, এটা হলো আরাফার দিন। 9 জিলহজ কি? আরাফার দিন। 9 জিলহজ একটি রোজা আছে, আর হাদিস শরীফের মধ্যে আসছে এই জিলহজ মাসের 9 দিন পুরোটা রোজা রাখার ব্যাপারে হাদিসে আছে। আবার যদি কেউ 9টি পুরো না রাখতে পারে, তারা যেন জিলহজের 9 তারিখ 9ম দিন যেন আরাফার দিন তারা যেন রোজা রাখে। আল্লাহ রাসূল নিজে বলতেছেন আমি জানি আশাবাদী থাকি এই জিলহজ মাসের আরাফার দিনের রোজা, আশাবাদী। এই জন্য হাদিস শরীফের ভিতরে আসছে, হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে
বলেন ফজর দ্বারা উদ্দেশ্য এই দিনের ফজরের কথা উল্লেখ করেছে, কোন কোন বর্ণনার মধ্যে লিখেছেন জিলহজ মাসের দশকের কথাও বলেছেন, 9 দিনের কথা উল্লেখ হয়েছে, আরাফার দিনের কথা উল্লেখ হয়েছে। কোন কোন বর্ণনাবিদগণ বলেছেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দিন বলতে জিলহজ মাসের 10 দিনের কথা বলা হয়েছে। পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি দিনগুলো হলো জিলহজ মাসের 10 দিন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে আফদালু আইয়ামিদ দুনিয়া, আফদল সবচেয়ে উত্তম আইয়ামিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে সবচেয়ে দিন সমূহগুলো ইয়ানি আশরি যিলহিজ্জাতি ক্বাবলা ওয়ালা মিসলাহুন্না ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সময়গুলোর মধ্যে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জিলহজ মাসের 10 দিন শ্রেষ্ঠ দিন। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জিলহজ মাসের 10 দিনের ব্যাপারে হাদিসে বলেছে ওয়ালা মিসলুহুন্না ফি সাবিলিল্লাহি ইলা রাজা আফরা ওয়াজহিহি বিতুরাব। দুনিয়ার মধ্যে সর্বোত্তম দিন সময়ের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জিলহজ মাসের 10 দিন। সুবহানাল্লাহ। এবং এর সমতুল্য এই 10 দিনের সমতুল্য এত উত্তম দিন এই 10 দিনকে বলা হয়েছে, এরকম উত্তম দিন আর পৃথিবীর মধ্যে নাই। সুবহানাল্লাহ। উত্তম দিন আর এরকম হতে পারে না। কয় দিন? এই 10 দিনের ব্যাপারে বলছে জিলহজের 10 দিন। মুফাসসিরিন কিরামরা এই হাদিস বিশারকরা বলেছেন সাহাবায়ে কিরামরা এই হাদিস শোনার পরে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ জিহাদের ময়দানে যদি শহীদ হয়ে যায় তাদের চেয়েও কি উত্তম কিনা? কয় কি যদি জিহাদের ময়দানে যদি জিহাদ করতে যায়, জিহাদ করতে যে দুলা মাখা অবস্থায় যদি শহীদ হয়ে যায় তার সাথে তো কোনো তুলনাই হয় না। কিন্তু যুদ্ধের ময়দানে যে অংশগ্রহণ করেছে সে শহীদ হয় নাই, এরকম যুদ্ধের ময়দানে অংশ করার চেয়েও উত্তম হলো এই 10 দিন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়ি, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ এই রহমতের মধ্যে যত দিনগুলো আছে শ্রেষ্ঠ 10 দিন হলো এই জিলহজের 10 দিন। হাদিস শরীফের মধ্যে আসছে মা মিন আইয়ামিন আফদালু ইনদাল্লাহি মিন আইয়ামি আশরি যিলহিজ্জা। জিলহজের 10 দিনের চেয়ে কোনো দিনই আল্লাহর নিকট কোনো উত্তম নাই এরকম দিন। সুবহানাল্লাহ। ইবনে হিব্বানের মধ্যে হাদিসটি বর্ণনা করা হয়েছে। হাদিসের মধ্যে আসছে নির্দিষ্ট দিন সময়ের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম দিন হলো পৃথিবীর মধ্যে যদি কেউ যদি আল্লাহকে উচ্চারণ করে ডাকে, স্মরণ করে, তার মধ্যে সবচেয়ে উচ্চারণ করে আল্লাহকে ডাকার জন্য সবচেয়ে প্রিয় দিন হলো আল্লাহর কাছে এই 10 দিন। সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ তাআলা নিজেই কোরআন মাজিদের মধ্যে সূরা হজের 28 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন ওয়ায়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। নির্দিষ্ট দিন সময়ের মধ্যে তারা যেন আল্লাহর নাম উচ্চারণ করে। কোন নির্দিষ্ট দিন সমূহ? এই জিলহজের মাসের 10 দিন নির্দিষ্ট দিন সমূহ। এই নির্দিষ্ট দিন সময়ের মধ্যে তারা যেন আল্লাহর নামের বেশি বেশি করে জিকির করে, তারা যেন বেশি বেশি করে আল্লাহর নাম যেন উচ্চারণ করে এবং আল্লাহর রাস্তায় যেন তারা পশু জানোয়ার এবং পশু তারা যেন কুরবানি করে আল্লাহর নামে। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিলহিজ্জাতি ইয়াদিলু ফি সিয়াম কুল্লু ইয়াউমিন মিনহা ফি সিয়ামি সানাতি ওয়া কিয়ামু কুল্লি লাইলাতি মিনহা বিকিয়ামি লাইলাতিল কদরি। দুনিয়ার সাধারণ দিন
দিবস রজনীর মধ্যে আল্লাহ আমল করার চেয়ে জিলহজের 10 দিন যদি কেউ আমল করে ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলার কাছে ওই দিনগুলোতে সবচেয়ে আল্লাহ তাআলার কাছে প্রিয় সবচেয়ে ইবাদতের মধ্যে সবচেয়ে ইবাদত হলো আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হলো এই জিলহজ মাসের 10 দিন ইবাদত করা। দোস্ত বুজুর্গ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা বেশি বেশি করে এই জিলহজের 10 দিন তোমরা বেশি বেশি করে ইবাদত বন্দেগী করো। যেই ব্যক্তি এই দিনে যে ব্যক্তি রোজা রাখবে, এই দিনগুলোতে যারা রোজা রাখবে, এই 9 দিন যারা পুরো 9 দিন রোজা রাখবে, এক এক দিন রোজা রাখলে পুরো রমজান মাস পুরো রমজান রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব পাওয়া যায় জিলহজ মাসের একদিন রোজা রাখলে ওই পরিমাণ সওয়াব আপনার আমার আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি যদি এই জিলহজ মাসের 10টি রজনী যদি এই রাত যদি আমল করে, এক একটা রাত আমল করলে লাইলাতুল কদরের রাতে ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব পাওয়া যাবে এই রাতগুলোতে আমল করলে ওই পরিমাণ সওয়াব আপনার আমার আমলনামায় লিখে দেওয়া হবে। এই জন্য আমরা আমল করব, আমরা হাদিস শুনি আমল করি না।